টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি। আমরা ফার্স্ট সেমিস্টার এর সাজেশন দেওয়া শুরু করেছি, সুপার ফাস্ট লাস্ট মিনিট সাজেশন। আমরা অলরেডি মেজরের অর্থাৎ অনার্সের সাজেশন দিয়েছি। আমরা আজকে যে বিষয়টি তোমাদের সামনে লাস্ট মিনিট সাজেশন প্রেজেন্টেশন করছি তা হলো বেঙ্গলি যাদের রয়েছে অর্থাৎ বাংলা যাদের রয়েছে তাদের একটি সেক বাংলা রয়েছে, এসিসি বাংলা রয়েছে, কমিউনিকেশন স্কিল বেঙ্গলি। এই কমিউনিকেশন স্কিল বেঙ্গলির লাস্ট মিনিট সাজেশন প্রেজেন্টেশন করছি। তোমরা জানো কমিউনিকেশন স্কিল বেঙ্গলির যে 6টা টপিক রয়েছে, এর মধ্যে রয়েছে কাল্পনিক সংলাপ, সাক্ষাৎকার গ্রহণ বা ইন্টারভিউ দেওয়া, রয়েছে বিতর্ক সভা বক্তব্য, রয়েছে দলবদ্ধ আলোচনা মানে গ্রুপ ডিসকাশন, চাকরির ইন্টারভিউ প্রদান, প্রাতিষ্ঠানিক সম্ভাষণ ও কথোপকথন। এই যে টপিকগুলো রয়েছে, টপিকগুলো থেকেই তোমাদের কোশ্চেন প্যাটার্ন হচ্ছে 12 নম্বরে তোমাদের একটা প্রশ্ন দিতে হবে, 6-এর জন্য তোমাদের 2টো প্রশ্ন দিতে হবে, 3-এর জন্য তোমাদের 2টো প্রশ্ন দিতে হবে এবং 2 নম্বরের জন্য তোমাদের 2টো প্রশ্ন দিতে হবে। প্রথমে আমরা 12 নম্বরের জন্য কি কি প্রশ্ন করব। তোমরা ভালো করে সাক্ষাৎকারটা লক্ষ্য করবে। যে কোনো একজন সাক্ষাৎকার রচনা করো, সেটা একজন খেলোয়াড় হতে পারে, একজন সাহিত্যিক হতে পারে, একজন বৈজ্ঞানিক হতে পারে, বা এমন ধরো দিতে পারে যে একজন বাঙালি সাহিত্যিকের সঙ্গে একটি সাক্ষাৎকার প্রস্তুত করো, বা একজন বিখ্যাত খেলোয়াড়ের সঙ্গে তোমার সাক্ষাৎকার প্রস্তুত করো, বা একজন বিজ্ঞানীর সঙ্গে তোমার একজন সাক্ষাৎকার প্রস্তুত করো। তোমরা যদি সাক্ষাৎকারটা ভালো করে দেখে যাও, সাক্ষাৎকার থেকে কিন্তু একটা বড় প্রশ্ন আসবে। তবে সাক্ষাৎকারের প্রশ্ন কখনো কমন হয় না। সাক্ষাৎকার মানে তুমি যার সাক্ষাৎ নিচ্ছ তাকে কিছু তুমি প্রশ্ন করবে এবং যার সাক্ষাৎ নিচ্ছ সে তোমাকে কিছু উত্তর করবে। এই প্রশ্ন উত্তরের পর্বকে আমরা সাক্ষাৎকার বলি। তাই অবশ্যই সাক্ষাৎকারটা ভালো করে দেখে যাও। সাক্ষাৎকার থেকে কিন্তু একটি 12 নম্বরের প্রশ্ন তোমরা কমন পাবেই। এছাড়াও সংলাপ রয়েছে, বিজ্ঞাপনের খসড়া রয়েছে, এই টপিকগুলোও কিন্তু দেখে যাবে। তবে প্রশ্ন 3টা থাকবে, 12 নম্বরের জন্য 3টা প্রশ্ন থাকবে, তোমাদের দিতে হবে মাত্র একটা প্রশ্ন। তাই সাক্ষাৎকারটা ভালো করে দেখে যাও, যাতে যে কোনো প্রশ্ন আসুক না কেন সাক্ষাৎকার যাতে তুমি লিখতে পারো হাতে কলমে, সেটা দেখে যাও। সাক্ষাৎকারে কখনো ওইভাবে কোশ্চেন কমন হয় না। এবারে আসি আমরা 6 নম্বরের জন্য। 6 নম্বরের জন্য তোমরা গ্রুপ ডিসকাশন যেটা রয়েছে, দলবদ্ধ আলোচনা, এই দলবদ্ধ আলোচনার যে পার্টটা রয়েছে সেটা ভালো করে দেখে যাবে। দলবদ্ধ আলোচনা কাকে বলে, দলবদ্ধ আলোচনার শর্তগুলি কি কি, দলবদ্ধ আলোচনার উপকারিতাগুলি কি কি, এটা একটু ভালো করে দেখবে কোশ্চেনটা। তারপরে ধরো সংলাপের মধ্যে ধরো মোবাইল ফোনের অত্যাধিক ব্যবহার নিয়ে বা মোবাইল ফোনের কুপ্রভাব নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো, এটা ভালো করে দেখবে। তারপরে ধরো জিনিসপত্র অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি, বর্তমানে জিনিসপত্রের যে দাম আগুন ছোঁয়া, মানে বাজার মূল্য এত বৃদ্ধি পাচ্ছে, সাধারণ জিনিসপত্রের দাম, সাধারণ মানুষের বেঁচে থাকাটাই দুঃসহ হয়ে উঠেছে, এটা নিয়েও কিন্তু বাস্তবিক একটা সংলাপ তোমাদের দিতে পারে যে বাজারে জিনিসপত্রের চড়া দাম নিয়ে বা দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে এটি কাল্পনিক সংলাপ রচনা করো। তারপরে ধরো একটি বিদ্যালয়ে তুমি শিক্ষক পদের জন্য আবেদন করেছো, সে আবেদনের একটি খসড়া প্রস্তুত করো, বা সেটা যে বিদ্যালয়ে চাকরির জন্যই হবে এমন কোনো নয়, যে কোনো পাবলিক সংস্থায় চাকরির জন্য একটি বিজ্ঞাপনের খসড়া প্রস্তুত করো, সে বিষয় নিয়েও কিন্তু থাকতে পারে। আমরা এগুলো বললাম 6 নম্বরের প্রশ্নের জন্য। এবার আসে 3 নম্বরের প্রশ্নের জন্য। এবার আরেকটা কথা, তোমাদের 12-র জন্য যেটা বলেছি সেটা 6-এ থাকতে পারে, 6-এর জন্য যেটা বলেছি সেটা 12-তে থাকতে পারে। এবার 3-এর জন্য যেটা বলছি যে চাকরির ইন্টারভিউ দিতে গেলে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হয়, অর্থাৎ কোন কোন বিষয়ের উপর ইন্টারভিউকারীকে সতর্ক থাকতে হয়, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভালো করে দেখতে হবে। তারপরে ধরো কাল্পনিক সংলাপ কাকে বলে, কাল্পনিক সংলাপের বৈশিষ্ট্য, কাল্পনিক সংলাপ, বিতর্ক সভার মধ্যে সম্পর্ক বা পার্থক্য, দলবদ্ধ আলোচনার সুবিধা অসুবিধাগুলি কী কী, কাল্পনিক সংলাপের সুবিধা অসুবিধাগুলি কী কী, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু 3-এর জন্য তোমরা দেখে যাবে। এবার 2-এর যে প্রশ্ন, 2-এর প্রশ্ন সাধারণত কমন হয় না। 2-এর যে কয়টা টপিক রয়েছে
তোমাদের কাল্পনিক সংলাপ কাকে বলে, সাক্ষাৎকার গ্রহণ কাকে বলে, বিতর্ক সভার বক্তব্য বলতে কী বোঝো, দলবদ্ধ আলোচনা কাকে বলে, চাকরির ইন্টারভিউয়ের জন্য কী বিষয় লক্ষ্য রাখতে হয়, প্রাতিষ্ঠানিক সম্ভাষণ কাকে বলে বা কীভাবে সম্ভাষণ করা হয়। আমরা যে 6টা তোমাদের টপিক রয়েছে 6টা টপিকের সংজ্ঞাগুলো পড়ে যাও। 6টা কোশ্চেন, 6টা টপিকের 6টা সংজ্ঞা যদি বা বলতে কি বোঝো যদি আমরা পড়ে যাই, তাহলে এখান থেকে আমরা 2টো প্রশ্ন কমন পেয়ে যাব। তাহলে এই ছিল তোমাদের সুপারফাস্ট লাস্ট মিনিট কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলির সাজেশন। এই প্রশ্নগুলো তোমরা তৈরি করে দেখে যাও, দেখবে এখান থেকে তোমরা সমস্ত প্রশ্নই কমন পাবে। আর যারা আমাদের 3rd সেমিস্টার 5th সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে গেছে, যারা মনে করছো আমাদের সেন্টারে যে অনলাইনে অফলাইনে ক্লাস শুরু করবে, তোমরা কিন্তু নাম নথিভুক্ত করতে পারো। অলরেডি আমাদের অনলাইনে ক্লাস শুরু হয়ে গেছে, নাম নথিভুক্তের পর্যায় শুরু হয়ে গেছে। তোমরা যারা মনে করছো সময় নষ্ট না করে অনলাইন অফলাইনে অ্যাডমিশন হবে, তাহলে অ্যাডমিশন শুরু করতে পারো। ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ।